জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের মরদেহের সুরতহাল রিপোর্ট চাপ প্রয়োগ করে 5 বার পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন দাবি করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রবিবার 7ম দিনের সাক্ষ্য গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই ঘটনায় উত্তাল হয়ে পড়ে পুরো দেশ। শুরু হয় সরকার বিরোধী গণ আন্দোলন। এর ফলে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। পরে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন প্রসিকিউশন। উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে তার উপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। একই আদালত মেহেরপুরে এক শিবির নেতাকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 4 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোনারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।